প্রিয় ছাত্রছাত্রী, আজকে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অনুশীলনীর কোষে দেখি 4.2-এর আমি 1 থেকে 4 পর্যন্ত আগের ভিডিওতে দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখনি তারা আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুললেই পরের পর দেখতে পাবে। আজকে দেখো 5-এর দাগের 4টে ভাগ আছে, ABCD আমরা টুকে ফেলেছি। এবার চলে আসি এই ভাগগুলো কিভাবে করব। প্রথমেই আমরা এটাকে ভাগের আকারে লিখে দিই। 6x² a³ মাইনাস 4x³ a² প্লাস 8x4 a² বাই ভাগ বলেছে। যখন একটা করে এই ধরনের সংখ্যা থাকবে তখন এইভাবে করলেই সব থেকে সুবিধা। তাহলে দেখো 6x² a³ বাই প্রত্যেকের ভাগটা যখন আছে প্রত্যেকের আমরা দিয়ে দেবো, বিয়োগ 4x³ a² বাই 2a² x² যোগ 8x4 a² বাই 2a² x², অর্থাৎ সকলকেই ভাগ। আমরা একটু করে নিই, 3 দুগুণে 6, তাহলে 3। দেখো এ এখানে 3 আছে, এখানে 2 আছে। আমরা জানি ভাগের সময় পরে পরে বিয়োগ করতে হয়। তাহলে উপরে এ বেশি আছে, একটা এ বেশি আছে। আর x² সমান থাকলে কাটবো, না হলে কাটা যাবে না। আর কিছু হলো না। 2 2-এ 4, তাহলে 2। x³ এখানে 3, এখানে 2, তাহলে উপরে একটা x। a² এখানেও আছে, এখানেও আছে, কেটে গেল। 4 2-এ 8, তাহলে প্লাস 4। x আছে এখানে 4, এখানে 2, তাহলে দুটো উপরে বেশি থাকবে। আর a² এখানেও কেটে গেল। তাহলে আমাদের এটাই হলো উত্তর। এটাই হলো উত্তর, খুবই সহজ। আমরা পরেরটাতে চলে আসি। পরেরটাও বেশ সহজ। প্রথমে আমরা কি করব, এগুলোকে এক কাছে করে নেব। সংখ্যাগুলো এখানে আছে 2, এখানে আছে 125, এরপরে আছে x আর y। তাহলে x আছে আর y আছে। x এখানে আছে 5, এখানে আছে 1, তাহলে 6 হলো। গুণের সময় পারে পারে যোগ হচ্ছে, আমরা প্রথমে গুণ করে নেব। y এখানে 9 আছে, এখানে 5 আছে, 9 আর 5-এ 14 টু দি পাওয়ার 14। এখানে 5 আর 16, 5 গুণ 16 গুণ x আছে আর y আছে। এখানে x 2, এখানে 4, তাহলে 6 হলো। এখানে y 10 আছে, আর কিছু নেই। এবার আমরা কাটাকাটি করে নিই। 5 25, 125, 2 8-এ, আর কাটাকাটি যাবে না। তাহলে কি হলো, এই জায়গাতে কি আসবে, উপরে 25, নিচে 8। এবারে x6 অ্যাকচুয়ালি কাটে না, এইভাবে লিখলেই চলবে। y নিচে 10, উপরে 14, তাহলে y টু দি পাওয়ার 4, অর্থাৎ 14 থেকে 10 বাদ গেলে 4 হবে উপরে। ব্যাস, এটাই উত্তর। আমরা পরেরটাতে চলে আসি, ওই একইভাবে করে নেবো আমরা। দেখো পরেরটাতে এই সব এক কাজে করে নিই। 7 গুণ 72 গুণ a আছে আর y আছে। a এখানে 4, এখানে 6, 6 আর 4-এ 10, y এখানে 2 আর কিছু নেই, 2। এবারে 9 আর 42, 9 গুণ 42 গুণ a আছে 2, y আছে 6, আর কিছু নেই, একটা করেই আছে। তাহলে প্রথমে আমরা কাটাকাটি করে নেব। 9 1-এ 9, 9 8-এ 72, 7 6-এ 42, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে উপরে 4, নিচে 3। এবার দেখবো এর উপরে 10, নিচে 2, তাহলে কত হলো, উপরে হবে 10 থেকে 2 বাদ গেলে 8। y এর উপরে 2, নিচে 6, তাহলে নিচে বেশি আছে কত, 6 থেকে 2 বাদ গেলে 4 বেশি আছে। এটাই আমাদের উত্তর, খুবই সহজ। আমরা পরেরটাতে চলে আসি। পরেরটা তো ঠিক এইভাবে আমরা করব। দেখো
প্রথমে এইভাবে লিখি, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস পি কিউব কিউ 5 আর স্কোয়ার প্লাস পি 5 কিউ কিউব আর স্কোয়ার বাই ভাগ আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে একটা একটা করে করে নিই, ঠিক এইটার মতো করে করে নিই। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার পি কিউব কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 3 আর এর স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আমরা একটু দেখে নিই, পি স্কোয়ার এটা কেটে যাবে, কিউ স্কোয়ার কেটে যাবে, আর এখানে 5 আছে, এখানে 2 আছে, তাহলে উপরে হবে আর কিউব মাইনাস, তাহলে কেন হয়ে গেল, এখানে পি 3 এখানে 2, তাহলে পি একটা থাকবে উপরে, কিউ 5 কিউ 2, তাহলে কিউ 3টে থাকবে, 5 থেকে 2টো বাদ গেলে 3, আর স্কোয়ার কেটে যাবে, প্লাস পি 5 কিউ পি 2, তাহলে 5 থেকে 2 বাদ গেলে 3, কিউ 3 আছে কিউ 2 আছে, তাহলে কিউ একটা, আর স্কোয়ার কেটে যাবে, এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে চলে এসেছি। 6 দাগের অঙ্কে বলছে কোনো ভাগ অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ 3 হলে ভাজ্য কত। দেখো খুব সহজ একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। ধরো এটাকে 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে ভাগ করলে কত যাবে, 5 3 15, কত থাকলো 2। তাহলে এখানে এটাকে বলা হবে ভাজক, যত দিয়ে ভাগ করা হচ্ছে তাকে বলে ভাজক, যাকে ভাগ করা হচ্ছে তাকে বলে ভাজ্য, এবং যেটা ভাগ করে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে ভাগফল, এবং সবার শেষে যেটা বাকি থাকে তাকে বলে ভাগশেষ। তাহলে এটা কিভাবে আমরা পাবো, বলা হচ্ছে ভাজ্য সমান দেখো 17, ভাজ্য মানে 17, তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, দেখো কিভাবে আমরা এটাকে প্লেস করি। তাহলে ভাজ্য কত 17, ভাজক কত 5, গুণ ভাগফল কত 3 যোগ 2, দেখো 3 5 15 আর 2 17। তাহলে এইভাবে ভাজককে ভাগফল দিয়ে গুণ করে আর ভাগশেষ যদি যোগ করা হয় তাহলে আমরা এই ভাজ্যটা পেতে পারি। আমরা চলে আসি, এটা উদাহরণ দিলাম, তাহলে ঠিক একইভাবে আমরা ওইটাকেই বলে দেব যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা একটু দেখে নিই, ভাজক কত x - 4, ভাগফল কত x² প্লাস 4x প্লাস 4 যোগ ভাগশেষ 3। আমরা এই দুটোকে একটু রাফে গুণ করে ফেলি, তাহলে খুব সহজভাবে আমরা পেয়ে যাব x² প্লাস 4x প্লাস 4 কে x - 4 দিয়ে গুণ। দেখো x দিয়ে প্রথমে x² কে গুণ করলে x³, তারপরে প্লাসে প্লাস 4x কে x দিয়ে গুণ করলে 4x², এখানে 1 এখানে 1, পাওয়ারে যোগ হয়ে গেল 2। এবার x কে 4 দিয়ে গুণ করলে 4x হয়ে গেল। এবারে -4 দিয়ে এই তিনটেকে একবার গুণ, -4 দিয়ে একে গুণ করলে -4x², -4 দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16x, প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16। দেখো এটা x³, এটা হয় x³,
এটা প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, এটা কেটে যাবে। এটা প্লাস 4x, এটা মাইনাস 16x, দুটো রাশির আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, বড়টির চিহ্ন দেব। 16 এখানে বড়, তাই বড় 12-র চিহ্ন বিয়োগ করে যা হলো 12, তার চিহ্ন দেবো বড়টার চিহ্ন মাইনাস 16। তাহলে আমরা এটা লিখে ফেলি, এটা লিখে ফেললাম x³ মাইনাস 12x মাইনাস 16 প্লাস 3। তাহলে দেখো লাস্ট ফাইনাল উত্তর x³ মাইনাস 12x মাইনাস, এই দুটোর আলাদা চিহ্ন আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, বড়টার চিহ্ন দেওয়া হয়। এটাই হয়ে গেল উত্তর। পরেরটা তো ঠিক একই রকম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তা দেখো ভাজক কত আছে, a² প্লাস 2a মাইনাস 1, তার সঙ্গে গুণকে হবে 5a মাইনাস 14 প্লাস 35a মাইনাস 17। তাহলে আমরা ঠিক ওইটার মতোই এটাকে গুণ করে ফেলি, a² প্লাস 2a মাইনাস 1, তাকে 5a মাইনাস 14, 5a মাইনাস 14 গুণ করে ফেলো। প্রথমে 5a দিয়ে আগেরটার মতোই 5a দিয়ে 3টেকে গুণ করব। 5a দিয়ে 5 1 5, a2 a1, তাহলে এর কিউব হয়ে গেল, 5 2 10, a স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস, 5 1 5a। এবারে মাইনাস 14 দিয়ে গুণ হবে, মাইনাস 14a স্কোয়ার হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস 14a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 14 2 28a, মাইনাসে মাইনাসে প্লাস 14 1 14। দেখো এটা 5a³ এটা 10 প্লাস 14 মাইনাস, তাহলে বিয়োগ হয়ে যাবে, বড়টার চিহ্ন দেওয়া হবে, 14 থেকে 10 গেলে 4 হয়, 28 এবং 5 দুটোরই মাইনাস চিহ্ন আছে, যোগ হয়ে যাবে 33a, 28 আর 5 33 প্লাস 14। আমরা লিখে ফেলি, তাহলে কত হলো 5a³ মাইনাস 4a স্কোয়ার মাইনাস 33a প্লাস 14। এরপরে এটা এখনো কিছু করা হয়নি, আমরা এটাকে লিখে দিই, এর পরের স্টেপে এটা করব। দেখো 5a³ মাইনাস 4a স্কোয়ার, এটা দুটো নেই কিন্তু এ ওয়ালা দুটো আছে, এটা মাইনাস 33, এটা প্লাস 35, তাহলে দুটোর আলাদা চিহ্ন আছে, বিয়োগ হয়ে যাবে, 35 থেকে 33 বাদ গেলে 2 হয়, বড়টার চিহ্ন দেবো প্লাস 2a, আর 14 আর 17, 17 সংখ্যার সঙ্গে সংখ্যার যোগ বিয়োগ, এ ওয়ালার সঙ্গে এ ওয়ালার, এ স্কোয়ার কেউ নেই তাই যা আছে তাই লিখে দিয়েছি, a³ কেউ নেই তাই a³ লিখে দিয়েছি। তাই দেখো সংখ্যার সঙ্গে সংখ্যার দুটোর আলাদা চিহ্ন আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, বড়টার চিহ্ন দেওয়া হবে, 17 থেকে 14 গেলে 3 হয়, এটাই উত্তর। আমরা পরের অঙ্ক নিয়ে চলে আসি। 8-এর দাগের 4টে অঙ্ক আমরা টুকে ফেলেছি, যার ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে হবে। তাহলে দেখো ভাগফল আমরা আগেও করেছি, এটা হচ্ছে x প্লাস 6 দিয়ে ভাগ করতে হবে, কতকে, x² প্লাস 11x প্লাস 27। আমরা বলেছিলাম ভাগ যখনই করব একটাকে অন্তত মেলাতে হবে, এটা x আছে, এটা x² আছে, তাহলে একটু রাফ করে নিই, x প্লাস 6কে x দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে x² প্লাস 6x, তাহলে x দিলাম, x² প্লাস 6x, ভাগের পরে আমরা কি করব, চিহ্ন পরিবর্তন করব, করে বিয়োগ করব, এটা মাইনাস এটাও মাইনাস, এটা কেটে গেল, তাহলে 11-র হচ্ছে প্লাস, 6-এর হচ্ছে মাইনাস, আলাদা চিহ্ন, বিয়োগ, এই চিহ্ন পরিবর্তন করার পর যে চিহ্নটা সেটাই প্রকৃত চিহ্ন হিসেবে ধরা হবে। তাহলে 11-র প্লাস, 6-এর মাইনাস, বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, বড়টার চিহ্ন দিতে হবে,
11 থেকে 6 গেলে 5, 11 চিহ্ন প্লাস আছে তাই প্লাস দেওয়া হলো 5x প্লাস 27। এবার দেখো x কে কত দিয়ে গুণ করলে 5x হয়, না 5 দিয়ে গুণ করলে। তাহলে 5 দিয়ে গুণ করব, কত হবে 5x প্লাস 5 6 30, তাহলে প্লাস 5 দিয়ে গুণ করব, তাহলে 5x প্লাস 30, চিহ্ন পরিবর্তন করে দাও, এটা কেটে গেল, তাহলে 30-এর মাইনাস 27-এর প্লাস, তাহলে -3। অতএব ভাগফল সমান x প্লাস 5 আর ভাগশেষ সমান -3। এইটাই হলো আমাদের উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে এটা আছে 81x4 প্লাস 2। একটু দূরে লিখলাম কেন, না 4 এর পর আর কিছু নেই পাওয়ার, x এর পাওয়ার 4 আছে, তারপর 3 2 1 কিছু নেই, সেই জন্য একটু ফাঁক রাখলাম। কত দিয়ে ভাগ করতে হবে এটাকে, 81x4 প্লাস 2 একে ভাগ করতে হবে কত দিয়ে, 3x মাইনাস 1। দেখো 3 কে কত দিয়ে গুণ করলে 81 হয়, 3 কে কত দিয়ে গুণ করলে 81 হয়, 27 দিয়ে গুণ করলে। এটা x আছে, এটা x4 আছে, তাহলে অন্তত x³ দিয়ে গুণ করতে হবে। তবে 3 27 81, x1 x3, তাহলে x⁴, আর 27 কে 27 x³ আমরা এটা লিখে ফেলি, তাহলে 27 x³ লিখলাম, 81x4 মাইনাস 27 x³। একবার ভাগ করলে আমাদের কিন্তু কাটতে হবে অন্তত প্রথম দিকে, তাহলে 27 x³ প্লাস পরে রইল প্লাস 2, আবার কত দেবো 27 আছে, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 27 হয়, 9, তাহলে 3x মাইনাস 1 কে 9x দিয়ে গুণ করবো, x² দিয়ে গুণ করবো, 3 আছে, x³ আছে, তাহলে এর 1 এর 2 3 হতে হবে, তাহলে 3 9 27 x³ মাইনাস 1 দিয়ে গুণ করলে 9x² যা আছে তাই, তাহলে 27 x³ মাইনাস 9x²। আমরা চিহ্ন পরিবর্তন করে দিই, দিলে এটা কেটে গেল, তাহলে 9x² প্লাস 2। 3 কে কত দিয়ে গুণ করলে 9x² হয়, 3x কে, তাহলে 3x মাইনাস 1 তাকে 3x দিয়ে গুণ করি, 3 3 9, 1 আর 1 x², 3x 1 3x, তাহলে কত আগেরটা দিয়েছিলাম 9x², এবারে দেবো প্লাস 3x, তাহলে 3x দিলে এটা হয় 9x² মাইনাস 3x, এখনো এর তলায় দেওয়া যাবে না, এটা কেটে গেল, 3x প্লাস 2, এটা 3x আছে, এটাও 3x আছে, তাহলে 1 দিতে হবে, তাহলে 3x মাইনাস 1, চিহ্ন পরিবর্তন করে দিই, এটা কেটে গেল, এটা হলো 3। অতএব ভাগফল হলো 27 x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ সমান 3 প্লাস 3, ব্যাস হয়ে গেল। এবার আমরা চলে আসি 3-এর অঙ্কটায়। 3-এর অঙ্কে বলা আছে 9x² প্লাস 5 দিয়ে কতকে ভাগ করতে হবে, 63x² মাইনাস 19x মাইনাস 20। তাহলে দেখো আমরা যদি এটা 7 দিয়ে ভাগ করি, 7 9 63, শুধু 7, তাহলে একটু রাফটা করে নিই, 9x² মাইন প্লাস 5 কে 7 দিয়ে গুণ করলে 63x² প্লাস 5 7 35, তাহলে 7 দিয়ে গুণ করলে
63x² প্লাস 35, আমরা এর তলায় বসাতে পারবো না, এটা 35x নয় কিন্তু শুধু সংখ্যা, 7 5 35, তাহলে 35টা সংখ্যার তলাতে আমরা সংখ্যা বসাতে পারবো, অন্য কোথাও বসাতে পারবো না। এদের চিহ্ন পরিবর্তন করে দিলাম, এটা কেটে গেল, তাহলে এটা যা আছে তাই 19x, এটা দুটো একই চিহ্ন হয়ে গেছে, তাহলে -55 যোগ হয়ে গেল। এবারে এটা x², এটা x, তাহলে আর ভাগ যাবে না, অতএব ভাগফল সমান 7 আর ভাগশেষ সমান -19x -55, এটাই হলো উত্তর। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে দেখো, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, x² প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ করব কাকে, x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13। তাহলে একে কত দিয়ে গুণ করলে x³ হয় না, বোঝাই যাচ্ছে x² আছে, x দিয়ে গুণ করলে x³ হয়ে যাবে। তবু আমরা রাফটা প্রত্যেকবারে করে নেব, রাফটা করে নিলে ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। x দিয়ে গুণ করব, তাহলে x এ x³ প্লাস x দিয়ে গুণ করলে 3x², x দিয়ে গুণ করলে 3x, আমরা লিখে ফেলি কত দিয়েছি, x দিয়েছি, তাহলে x³ প্লাস 3x² প্লাস 3x, চিহ্ন পরিবর্তন করে দিই, এটা কেটে গেল, এটা -x² 1x² মাইনাস 3x², তাহলে -4x², এটা -8 আর -3, 8 আর 3 11x -13, এটা -4x² আছে, এটা শুধু x² আছে, তাহলে -4 আমরা যদি দিই তাহলেই কিন্তু মিলে যায়। আমরা একটু তবুও রাফটা করে নেব, x² প্লাস 3x প্লাস 3 কে -4 দিয়ে গুণ করব, দেখো -4x², মাইনাসে প্লাসে -4 3 12x, মাইনাসে প্লাসে -4 3 12, আমরা -4 লিখেছি, তাহলে -4x² -12x -12, একটু দেখে নেই, চিহ্ন পরিবর্তন করে দেবো, চিহ্ন পরিবর্তন করে দিলাম, তাহলে এটা কেটে গেল, এটা -11, এটা +12, তাহলে শুধু 1x প্লাস 1x, -13 প্লাস 12, তাহলে -1, তাহলে উত্তরটা কি লেখা হবে, অতএব ভাগফল x - 4 আর ভাগশেষ সমান x - 1, এটাই আমাদের উত্তর। খুব সহজ অঙ্ক, এই ভাগগুলো যদি একটু ফলো করো তাহলে 4.2 খুবই সহজ অঙ্ক হয়ে যাবে। ভালো বুঝতে পারলে লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।